টাকা কখনো ফেরত হয় না। সাবধানে কথা বলবি। আপনি কি এরকম কথা বলছেন? বাড়াবাড়ি বলছিস। সাইলেন্সার নিয়ে আয় তো। বুঝে গেছি। দু চারটে সাইলেন্সার নিয়ে আয় তো। আমি এটা ফেসে গেছি না। আমি এটা ফেসে গেছি তো। বউনি টাইম মাথাটা না। আরে মাথাটা ভালো গেলে কথা বলছি। গলি থেকে 12 করে বড় দেবে। কালকে এসেছিলাম যে ওই ইন্টারটা দেখে গেলাম আপনার কাছে। ওই গাড়িটা এই গাড়িটা? হ্যাঁ ওই গাড়িটা। কি ছিল ওই গাড়িটা? হ্যাঁ কি হয়েছে? ওই কালকে তো আপনাকে 5,000 টাকা দিয়ে দিলাম গাড়িটা পছন্দ ছিল বলে। তখন তো বলেছিলাম আপনাকে আধা ঘন্টা পরে আসছি, কিন্তু আমি একটা কাজে ফেসে গেছিলাম, তাই আমার কালকে আর আসা হয়। গাড়ির কথা শোনো, গাড়ির ব্যবসা ওরকম ভাবে হয় না। কালকে কত দিয়ে গেছো? তাহলে 5,000 টাকা 5,000 দিয়ে গেছো। রাতে জানো তো বাজেট হয়েছে, এটুকু খবর আছে তো, নিউজ তো দেখো নাকি? সব গাড়ির দাম বেড়েছে। কত বলেছিলাম কালকে ওটা? তাহলে তুমি 7,000 বলেছিলে, 58,000 টাকা তো অবাক হলো। 58,000 টাকা। গাড়ির দাম এখন 10,000 টাকা বেশি লাগে। মা কেন? দাদা আমি তো বুকিং করে গেলাম গাড়ি, আমি তো 58,000 টাকা বুকিং করে গেলাম। বেড়ে গেছে ভাই গাড়ির দাম, তোমারে কৈফিয়ত দিতে হবে নাকি? সব গাড়ির দাম বেড়েছে, সব গাড়ির দাম অত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না। 5,000 টাকা দিয়েছো, মাথা কিনে নাও। আমার তো 5,000 টাকা দেওয়ার আছে দাদা, আমি কেন দেবো? আগে নতুন গাড়ি দেখো না, গাড়ি রয়েছে, গাড়ি রয়েছে। অন্য কোনো গাড়ি দেখো, পছন্দ হলে নাও, নালে ফাঁকা করো সামনে কাস্টমার। এটা তো অন্যায় করছেন। আমি তো 5,000 টাকা বুকিং করে রেখে গেলাম, আপনাকে আমি বললাম যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা পৌঁছে গেছি, আমার একটা প্রবলেম আমি কালকে আসতে পারিনি। প্রবলেম তোমার, প্রবলেম আমার না। বাইক গলিতে তোমার মতো 1,001 কাস্টমার আছে, 1,001 কাস্টমার এই গাড়ির দাম দিয়ে যায়, ঠিক আছে? কিন্তু দাদা আমি তো বুকিং করে রেখে দিলাম না, এটা তো অন্যায় করছে। আমি এখানে গাড়ি বেচতে বসে আছি, তোমার মতো নাচতে বসে নেই, ঠিক আছে? 5,000 দিয়ে গাড়ি বুকিং করলাম আর গাড়ি আমার হয়ে গেল। তাহলে 5,000 টাকা দিন, আমি আপনার কাছে গাড়ি নেবো না। 5,000 ভাই, মানে কেটে বল যা। কালকে বুক করে গেছো, টাকা দিয়ে গেছো, সব ঠিক আছে। 65,000 তুমি গাড়ি নেবা? আমি কেন বলছি গাড়ি আপনার নেবা? 58,000 কথা গাড়ি দেখাও, এখানে গাড়ির কন্ডিশন ওকে, ভালো ডিসপ্লে, বেশি চলেনি। 5,000 কিলোমিটারের গাড়ি 65,000-এর নিচে দেবো না। তাতে তোমার যদি পছন্দ হয় নাও, তাহলে পাশে বহু দোকান আছে, ওখানে যাও। ঠিক আছে আমি গাড়ি নেবো, আপনি আমার টাকা দিন। আমি টাকা দিন, টাকা ফেরত দিন। টাকা ফেরত হয় না, টাকা ফেরত হয় না। তুমি সাইড ভাই ওরে নিয়ে যা, আপনি গাড়ি দিচ্ছেন, ওকে সাইডে নিয়ে যা। ভালো কথা বলছি, গাড়ি পছন্দ হলে কোনো গাড়ি নে, পাশে চায়ের দোকান আছে, পছন্দ না হলে ওখান থেকে একটা চা খা, একটা সিগারেট খা, এখান থেকে চলে ঠিক যা। আছে, 10 সেকেন্ড আমি আপনাকে খাওয়াচ্ছি, আপনি 5,000 টাকা ব্যাক করুন, আমি আপনাকে 10 সেকেন্ড খাওয়াচ্ছি। এখানে টাকা দেওয়া হয় না। আমি আপনাকে খাওয়াবো। বেশি কথা বলিস না, বেশি কথা বাড়াস না। কি বলছে ভাই? শোন ভাই, টাকা দেওয়া হয় না, মাথাটা বেশি না, বউনি টাইম মাথাটা না। আরে মাথাটা ভালো গেলে বলছি, গলি থেকে 12 করে বড় দেবে। কি অন্য গাড়ি পছন্দ? আমার তো পছন্দ ওটাই ছিল। কোন গাড়ি পছন্দ? আয় ওটাই দিয়ে ছিল। আমার পছন্দ এটাই ছিল। আমি 58,000 টাকা আপনার কথা বলে গেলাম। এখন এই গাড়ি তুই 65,000-এ নিবি? না নেবো না এই বছর। এর অন্য ভেরিয়েন্ট আছে, ওইটা নে, ওইটা 55,000-এ হয়ে যাবে। সেটা তো আরো পুরনো। এটা আরো পুরনো গাড়ি। ভাই গাড়ি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি আমি। গাড়ি যদি তোমাকে নিতে হয়, এটা নিতে হবে। ওটা যদি পছন্দ হয় 65,000-এ নিতে হবে, তারপরে আর কোনো কথা নেই। গাড়ি যদি পছন্দ না হয়, আপনি নিজে দেখুন এই কোনো গাড়িটা টাকা, কত ডিফারেন্স। গাড়ি যদি পছন্দ না হয়, কোনো অ্যাডভান্স করার টাকা ফেরত হবে না, এটা পরিষ্কার কথা। আপনি কাকে তো বলেননি এটা? সিস্টেম জানো না? তুমি গলিতে গাড়ি এই গলিতে কখনো বাইক আসেননি? বাইক আমি গলিতে জানতাম গাড়ি এরকম কিন্তু চিটিংবাজি system আপনার, জানো আমি না? এখন জীবন আসতাম না। টাকা কোনোদিনও ফেরত হয় না। এখান থেকে টাকা কখনো ফেরত হয় না। আপনি গাড়ি চেক ফেরত হয় তো। একটু সাবধানে কথা বলবি, ঠিক আছে? আপনি কি এরকম কথা বলছেন? বাড়াবাড়ি বলছিস। আপনি এরকম কথা বলছেন কেন? আপনি বেশি বাড়াবাড়ি করে ফেলছিস কিন্তু। আপনি এরকম কথা বলছেন কেন? আরে দাদা, এইভাবে চলে। এখানে এরকমই চলে, আপনারা এখন চলে যান, আর না যে গাড়ি পছন্দ হয় নিয়ে সিস্টেম চলে এটাই যান। আছে। আরে দাদা এই গাড়িটা তো আরো নিলে এখান থেকে নাও, নাহলে আমি এখান পরিষ্কার থেকে করে দিচ্ছি তো। এই, না, না, advance আপনাদের কেউ দেয় না, আমার কেউ। আমার কাল ফোন আমার টাকা এখনো 40,000 টাকা আমার কথা এখনো তোকে সুযোগ দিচ্ছি। এটা 55, ওটা 65, না নিলে এখান থেকে ফুটে যা। মাথা গরম করিস না, ফুটে যা, ঠিক আছে? ভালো, প্রচুর প্রেশার। তোমার মতন নাচলে চলবে না। 10 লাখ টাকার গাড়ি নিয়ে বসে আছি এই জায়গায়, ঠিক আছে? রোডের উপরে গাড়ি বিক্রি করলে আলাদা পয়সা দিতে হয়। আমি একটা কথা 5,000 বলছি, গল্প দিলে হবে না। আমি একটা কথা বলছি দাদা। কোনো কথা শুনতে যায় না আমার কথা তোমার। শুনুন। তুমি এটা নেবা? আমি এটাই নেব। 55,000 টাকা দাও। আমি রেডি করে দিচ্ছি। আপনি এটা আরে 50,000 টাকা দাম কাগজপত্র করুন। ঠিক আছে কিনা এদের কাছে না দেখে কি করে নেব? আমি আমি এটা 50,000 টাকা দাম করুন। আপনার কাছে 5,000 টাকা দিয়ে গেছি, আমি 45,000 টাকা দিচ্ছি, আপনি গাড়িটা দিয়ে দিন। কিসে 5,000? 5,000 দিয়েছিলে ওই গাড়ির জন্য। তাহলে ওটা দিন ওই আমাকে। গাড়ি কাস্টমার হয়ে গেছে। তাহলে আমাকে 5,000 টাকা। ওই গাড়ি কাস্টমার তাহলে হয়ে আমার গেছে। 5,000 টাকা কি হবে? তোর 5,000 কিসের 5,000? তুই ওই গাড়িটা নে। গাড়ি 65,000-এ যদি নিস, তাহলে ওইটা নিলে 5,000 অ্যাডজাস্ট হবে। আদার্স কোনো গাড়িতে কোনো টাকা অ্যাডজাস্ট হবে না। এটা কোনো কথা এটা দাদা? বাংলা কথা শুনে এটা কোনো নাও। কথা? এটাই সিস্টেম। আপনি আবার চিটিং আমার কথা বলছেন। সিস্টেম, আরে দাদা, এখানে সিস্টেমই এইটা, এখানে সিস্টেমই এইটা। সিস্টেম আমার। জেনে শুনে আসতে হয়। জালিয়াতি ব্যবসা হচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। ও ওটা জালিয়াতি না, এখানে এরকমই হয়। এই গাড়িটা কত চলেছে ঠিক নেই। কাস্টমার আসবে এখন। আমার এটা নিয়ে আসলে নাও, না হলে চলে যাবে। এরকমই হয়। গাড়ি কিনবো বলে এখানে এসেছি। বলুন এটা। সব ঠিক। বাংলা বুঝিস না? আমি বাংলা বুঝি আমি কি তোর সাথে হিন্দিতে কথা বলছি? আপনার সাথে কি জোরে কথা বলছি নাকি? ভালো। আস্তে। না না আওয়াজ নয় এখানে।
আরে দাঁড়ান, এখান থেকে 1 টাকাও নিয়ে গাড়ি তো গাড়ি, তুই বেরোতে পারবি কিনা তার সন্দেহ আছে। এটা সামলা, ওকে সামলা। দাদা, আরে দাদা ফালতু ঝামেলা কেন করছো? বয়স অল্প তো। দাদা, এখানে একটা এসে silencer আমরা নিয়ে বুঝে গেছি, যেত। বুঝে গেছি। 2-4টা সাইলেন্সার নিয়ে আয় তো। কেন? ঝামেলা দাদা, করে লাভ নেই দাদা, ঠিক আছে? আরে, সাইলেন্সার নিয়ে আয় তো ওখান থেকে সাইলেন্সার তো। দাদা, দাদা, শুনুন দাদা। চল না। যত ঝামেলা করবা তত ফেসে যাবা, ফেসে যাবা। এসে যাবা, ওর থেকে গাড়ি নিলি নাও, না হলে চলে যাও। এখানে এই যে আমার হয় জীবনের সবথেকে বড় ভুল এখানে আসা। আরে কোথায় এই মালটা ছিল, কোথায় ওটা? এই মুখ যদি এখান থেকে বেশি খুলে দিস, ঠিক আছে? কিছু হবে না, কিছু করবে না। তোর মতো এখানে নাচাতে আসিনি। 20 লাখ টাকার গাড়ি নিয়ে এখানে বসে আছি। দাদা, তাহলে একটু দাদা এখানে নেই, ওখানে গাড়িটা দাদা, আমি বুঝে গেছি আমার জীবনের সবথেকে বড় ভুল আমার এখানে গাড়ি কিনতে আসা। আমি এটা ফেসে গেছি। আসবি না। আমি এটা বলতে ফেসে আসবি গেছি না। তো। তোর মতো অনেক আছে এখানে। আমি কোনো অভাব নেই এখানে। দাদা পাইপটা টাকা ধরো। ফাইল আর গাড়ি না, খোট এখান থেকে। একটু তো কম করবেন। 55,000 1 ও টাকা দাদা কম এটা হবে না। লাগাও। 55,000 5 টাকা কম হবে না গাড়ির গাড়ি মধ্যে। কাগজপত্র? গাড়ির কাগজপত্র এখন টাকা আগে পেমেন্ট করতো, তারপরে গাড়ির মা, কাগজ। গাড়ি তো আমি কিনবো, ওটা যেমন কাগজ তো আমি কেন দেখালেন, এটা দেখাচ্ছেন কেন? তাহলে আমি কাগজ দিয়ে দেবো তো তোকে। সব কাগজ কি ঠিক সব আছে? কাগজ আমাকে ঠিক আছে, দেখতে হবে। সব ওকে কাগজ পেয়ে যাবি। আপনি দেখান কাগজ আগে। তোর সাথে ভাই অত বকার টাইম নেই। গাড়ি নিবি তুই? গাড়ি আমি নিতে এসেছি বলে এখানে এসেছি। চল টাকা ফেল, টাকা নিয়ে গাড়ি নিয়ে যা। কোর্ট এখানে কাগজ দিয়েছে, এই ওর কাগজগুলো ভালো করে দেখিয়ে দে। আমি বুঝে দিচ্ছি। কাগজ ভালো করে বুঝিয়ে দিবি, ইন্স্যুরেন্সের পেপার টেপার হাতে দিয়ে দিবি। নাম ট্রান্সফার এই মাসে হবে না। কেন? নাম ট্রান্সফার সেকেন্ড মান্থে হবে। গাড়ির যে অনার আছে সে অনার এখানে নেই, 15 দিন বাইরে আছে। ওখান থেকে আসলে কল করে ডেকে নেবো। নামটা তো আপনি এই টাকা করে ধরে নিচ্ছেন। নাম ট্রান্সফার টাকা আলাদা বলে দিই। এ মা, মাথা টাথা খারাপ আছে নাকি ওর? মাথা খারাপ তো। গাড়ি কিনতে আসবে, Second hand প্রথম গাড়ি কিনতে এসেছি। টাকা আলাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে এসেছি, এর মধ্যে ডিল হয় কোথাও? সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে আসলে গাড়ির দামের মধ্যে নাম ট্রান্সফার হয়? তোদের জ্বালা এমন হবে না। ওখানে আমার ঠিক মতো গাড়িটা হয়ে যাচ্ছিল, ওখানে এ ভাই, এ ভাই, এ ভাই। যত ঝামেলা আছে বাইরে গিয়ে কর। অবস্থা। যত ঝামেলা আছে ব্যবসার জায়গা ছেড়ে বাইরে গিয়ে কর। ব্যবসা করতে দে, গাড়ি নিলে নে, আর নালে যা এখান থেকে।